কি অবস্থা সবার, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের বাইনান্স ওয়েব থেকে একটা অফার শেয়ার করবো। এরই সাথে আমি আপনাদের দেখাই দেবো আপনারা কিভাবে আলফাতে কম ফিতে ট্রেড করবেন এবং কি প্রত্যেকটা এয়ারড্রপে ওয়েব থ্রির আপনারা এলিজিবল হওয়ার জন্য শর্টকাটে কিভাবে ট্রেড করবেন এবং কি আপনারা প্রতিদিন সর্বোচ্চ কতগুলো করে পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং কি আমি ট্রিকও আপনাকে দেখাই দেবো ট্রেড করা। ঠিক আছে, তো কীভাবে করবেন A to Z প্রসেস দেখাই দেবো। এরই সাথে আমি আপনাদের এই এয়ারড্রপে জয়েন করে দেখাই দেবো কোডাটা বুস্টার এয়ারড্রপ সিজন 3। ঠিক আছে, লাইভ স্টার্ট হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন XNY টোকেনের রেওয়ার্ড আছে। এখান থেকে আপনারা জয়েন করতে আপনার 61 আলফা পয়েন্ট লাগবে। আজকে থেকে যদি আপনি ট্রেড শুরু করেন সেই ক্ষেত্রে আপনারা 5 দিনে আপনারা প্রায় 62 থেকে 63 আলফা পয়েন্ট ইনকাম করে নিতে পারবেন। কীভাবে কী করবেন লাইভ প্রসেস দেখাই দিতেছি। তার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে ভিডিওটা দেখতেছেন ডেসক্রিপশন বক্সে দেখবেন মোর বাটন আছে, তারপরে এখানে আপনি দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক আছে। তো আজকের অফার লিঙ্কে ক্লিক করব, দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে আসবে। ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, প্রতিনিয়ত এরকম অফার এবং ইনস্ট্যান্ট টাইমের অফারগুলো মিস না করতে হলে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা অফার শেয়ার করছিলাম জাস্ট 5 মিনিটে ইনকাম দেখেন $16। ঠিক আছে, আমার নিজের এখান থেকে ইনকাম হয়েছে $10। এগুলো অফার মিস না করতে হলে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করতে হবে। যে দেখতে পাচ্ছেন ইউজার পেমেন্ট প্রুফ, অসংখ্য এখানটা ইউজার পেমেন্ট প্রুফ আছে। তো এগুলো দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এবং কি আমাদের সাথে কাজ করতে হলে আপনাদের মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারে। আর যদি যে কোনো সমস্যা হলে বা আপনার যে কোনো হেল্প লাগলে সেক্ষেত্রে আমাদের এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখতে পারবেন মেসেজ আইকন আছে, এখানটা ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারবেন, 100% রিপ্লাই পাবেন। তো বেশি কথা বলবো না, আমরা এখন মূল পর্বে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, বাইন্যান্সে চলে আসবেন। তো বাইন্যান্সে আসার পর আমি ফার্স্ট অফ অল আপনাকে দেখাই দিতেছি এই অফারটাতে আপনারা কীভাবে জয়েন করবেন। তারপরে আমি আপনাকে দেখাই দিতেছি অল্প ফিতে আপনারা কীভাবে ট্রেড করবেন বাইন্যান্সে। যাদের কাছে অল্প ডলার আছে তারাও ট্রেড করতে পারবেন, আমার কাছে এরকম একটা ট্রিক আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এগুলো দেখাই দিতেছি কীভাবে কী করবেন। তো এগুলো দেখতে পাচ্ছেন ফলো অ্যান্ড এক্স অ্যাকাউন্ট। তো এইখানটা ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করে আপনি ফলো করার পর ব্যাক করবেন, তারপর এখানটা ভেরিফাইতে ক্লিক করলে এটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টটা আলাদা হয়েছে, তো আমি এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতেছি। তো এইখান থেকে টুইটার অ্যাকাউন্টটা চেঞ্জ করলে দেখতে পারবেন আপনার ভেরিফাই হয়ে যাবে। তো এইখান থেকে আমি ফলো করে দিলাম, ব্যাক করে চলে আসলাম, তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেলো। তারপর এটা জাস্ট ক্লিক করে দেবেন, তারপরে এই যে টাস্কটা দেখতে পাচ্ছেন, তো এইখানটা ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম আমরা, তারপর নিচে চলে আসলাম, তারপর এইখানটায় রিটুইট করে দিলাম। ঠিক আছে, ওই রিপোস্ট যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন, ব্যাক করে চলে আসবেন, তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন, দেখতে পারবেন এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে টাস্কটা কীভাবে করবেন সেটা দেখাই দিতেছি। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানটা কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানটা দেখতে পারবেন কানেক্ট অপশন চলে আসবে, কানেক্টে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি এখানটায়। তো তারপরে দেখতে পারবেন এখানটাকে জয়েন নাও লেখা থাকবে, এখানটা একটা ক্লিক করে দেবেন, এইখানটা একটা ক্লিক করার পর ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে ভেরিফাইতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তাদের গ্রুপে আপনাদের জয়েন রিকোয়েস্ট পাঠাতে বলবে, রিকোয়েস্টটা পাঠিয়ে দেবেন। দেখতে পারবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তারপরে কী করবেন, এখান থেকে ব্যাক করে দেবেন একটা। তো এখান থেকে একটা ব্যাক করার পর এখানটা ভেরিফাইতে এগেন ক্লিক করে দেন। ভেরিফাইতে ক্লিক করার পর এখানটা দেখতে পারবেন এরকম একটা পপ আপ চলে আসবে, তারপরে এখানে দেখতে পারবেন আই আন্ডারস্ট্যান্ড আছে, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক করে দেন। এখানটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, তারপর সরাসরি তো তারপরে প্লে স্টোরে আসার পর আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপসটা আপনারা দেখে নিন নামটা। তো এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন, ওপেনে একটা ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আমি একটা লেখা লিখে দেবো আপনাদের। তো এইখান থেকে এই লেখাটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন। টুডে অফার লিঙ্কে ক্লিক করে এই লেখাটা পাই যাবেন। তো এই লেখাটা এইখান থেকে সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এইখান থেকে আপনাদের একটা মেসেজ দিবে। ঠিক আছে, মেসেজটা স্ক্রিনশট নিতে হবে, তো অপেক্ষা করি আমরা। তো এইখানটা দেখতে পারবেন এরকম একটা লেখা দিয়ে দেবে। তো আপনারা কী করবেন, এখানটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কী করবেন, ব্যাক করবেন, তারপরে প্লে স্টোরে আসার পর এখান থেকে ChatGPTটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ChatGPTটা, তো এইখান থেকে আপনারা ChatGPT ইনস্টল করে দেবেন, তারপর এখান থেকে ওপেন করবেন ChatGPTটা। তো তারপরে ChatGPTতে আসার পর সেম কোশ্চেনটা আপনারা ChatGPTও করবেন, তারপর করার পর কী করবেন, সেন্ড করে দেবেন। সেন্ড করার পর কী করবেন, স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতেছি, তারপরে কী করবেন, তো তারপরে আপনারা কী করবেন, এখান থেকে এগুলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এগেন
অফারে চলে আসবেন, মানে হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখান থেকে উপরে হচ্ছে এই প্রশ্নটা দিয়ে দেবেন, যে প্রশ্নটা হচ্ছে আপনারা ChatGPT-তে করছেন। তারপরে কী করবেন, এখান থেকে প্রথম যেই স্ক্রিনশটটা আপলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে তারা ChatGPT, যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা দিতে হবে। তো এখান থেকে আমরা ফটোতে ক্লিক করে দিলাম। ফটোতে ক্লিক করার পর এখান থেকে ChatGPT উপরে আপলোড করলাম, নিচে হচ্ছে যে অন্য অ্যাপসটার স্ক্রিনশটটা নিলাম সেই অ্যাপসটার স্ক্রিনশটটা আপনারা আপলোড করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অন্য অ্যাপসটার, আর হচ্ছে এটা এই যে ChatGPT, ঠিক আছে। এই দুইটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর কী করবেন, সাবমিটে একটা ক্লিক করে দেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনারা দেখতে পারবেন আন্ডার রিভিউতে চলে যাবে, তারা ম্যানুয়ালি এখান থেকে চেক করবে। তো চেক করলে দেখতে পারবেন এখান থেকে সাকসেস সাবমিটের লেখা চলে আসছে। তো এখান থেকে তারপর আপনারা কী করবেন, ব্যাক করে চলে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো তারপরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। তো তারপরে কী করবেন, ব্যাক করে এগেন চলে আসবেন। আসার পর এই টাস্কটা এখন কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখা দিতেছি। তার জন্য কমপ্লিট হয়ে ক্লিক করবেন, তারপর কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন এখান থেকে যে ফুডগুলো ছবি দেওয়া আছে, জাস্ট আপনারা কী করবেন, এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর কী করবেন, আবার এখানটায় চলে আসবেন। আসার পর আপনি কী করবেন, এখান থেকে স্ক্রিনশটের উপর ক্লিক করে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন, যে স্ক্রিনশটটা ডাউনলোড করলেন। তো ডাউনলোড করার পর আপনারা কী করবেন, এখান থেকে ফুড নেম, তো ফুড নেমটা আপনারা কোথায় পাবেন, টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন যে ফুড নেম দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে এই যে ফুডের যে কিওয়ার্ড আছে এটা ওই যে হোম ফুড ফর এইখানটা দেওয়া আছে অফ, এটা আপনারা দেখে দিয়ে দেবেন, বা হচ্ছে এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে। ব্র্যান্ড কোকাকোলা এখান থেকে এগুলো দেখে দিয়ে দেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফুড নেম দিয়ে দিছি, এখান থেকে যে কোকাকোলা আছে এটাও দিয়ে দিছি ব্র্যান্ড, তারপরে ফুড টাইপ এখান থেকে দিয়ে দিছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফুড সাইজ এখান থেকে এটাও দিয়ে দিছি, কুকিং মেথড, তারপরে এখানটা দেখতে পারবেন এগুলো আপনারা আমার প্রসেসে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর কী করবেন, নিচে আসার পর সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাবমিট সাকসেসফুল লেখা চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন আন্ডার রিভিউ কিছুক্ষণ থাকবে। তারপর এখান থেকে সাবমিটেড সাকসেসফুল লেখা যখনই আসবে তখনই আপনারা হচ্ছে ভেরিফাইটা করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের কিছুক্ষণ সময় নিতে পারে। এখান থেকে ব্যাক করে চলে আসার পর এখান থেকে আমি এখন দেখি ভেরিফাই হয় কি না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বুম ভেরিফাই লাইভে করে দেখা দিলাম। তারপরে কী করবেন, ব্যাক করবেন, তারপরে টাস্কটা কীভাবে করবেন সেটা দেখাই দিয়েছি। তো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারবেন তারপরে আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এখান থেকে আপনারা যে এটা আছে এটা একটু নড়াই দিবেন, নড়াই দেওয়ার পর এখানে নোতে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। এই যে এটা, ঠিক আছে, এটা নড়াই দেওয়ার পর এখান থেকে নোতে ক্লিক করে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের এটাও হয়ে যাবে, মানে সাবমিটে ক্লিক করলে। তারপরে ব্যাক করে চলে আসার পর ভেরিফাইতে ক্লিক করলে এই টাস্কটা আপনাদের লাইভে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর টাস্কটা এখন কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিতেছি। এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিপোজিট ডাটা, ঠিক আছে। ডিপোজিট ডাটা আপনাদের এটা ম্যানেজ করতে হবে। তো তার জন্য কী করবেন, কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার পর তো তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর কী করবেন, এক্সচেঞ্জারে আপনারা চলে আসবেন, ঠিক আছে। এক্সচেঞ্জারে আপনারা আসার পর আপনাদের ডিপোজিট ডাটা নিতে হবে। তার জন্য কী করবেন, এখান থেকে আপনারা আসার পর কী করবেন, এখানে দেখতে পারবেন অ্যাড ফান্ড আছে, অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওয়ান চেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা কী করবেন, ইউএসডিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা নেটওয়ার্ক কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে এই যে অপশানটা আছে এখানটা একটা ক্লিক করে দেবেন। তো এখানটা একটা ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা আপনারা হচ্ছে এখান থেকে ডিপোজিট ডাটা নেবেন। তো এখান থেকে আমি ইউএসডিটির একটা নিয়ে নিতেছি ডিপোজিট ডাটা। তো এখান থেকে একটু আছেন এটা আমি নিয়ে নিলাম। তারপরে কী করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে TRID যে আছে TRIDটা কপি করবেন সাইডে। তো এখানে দেখাই দিই আমি আরেকবার আপনাদের, এই যে TRIDটা আছে না এটা কপি করবেন। কপি করা হয়ে গেলে কী করবেন, এগেন হচ্ছে আপনারা ওয়েব3তে চলে যাবেন। তো ওয়েব3তে আসার পর ইভেন্টে চলে আসবেন। তো ইভেন্টে আসার পর তারপরে কী করবেন, আপনারা হচ্ছে এই টাস্কে চলে আসবেন আবার। তো এখান থেকে কমপ্লিটে ক্লিক করে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। তো তারপর আসার পর আপনারা কী করবেন, এক্সচেঞ্জ নেম দিয়ে দেবেন। তো এক্সচেঞ্জের নেম আমি বাইন্যান্স দিয়ে দিলাম, বাইন্যান্স দিয়ে দেবেন। তারপর নেটওয়ার্ক দিয়ে দেবেন হচ্ছে BSC। তো আমি যেহেতু BSCতে করতেছি আপনারা যেটা করবেন ওটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আছে আপনার কোন মেথডে আপনি ডিপোজিটটা করছেন, মানে হচ্ছে টোকেন কি আপনার। তো আমি USDT যেহেতু করছি USDTটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তারপর স্ক্রিনশটটা যে নিলেন ওই স্ক্রিনশটটা আপলোড করার পর আপনারা কী করবেন, যে TRX আইডিটা যে নিলেন ওই আইডিটা এখানটা দিয়ে দেবেন, ঠিক আছে। TRID যে আছে TX ID যে আছে, ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানটা সাবমিট ডিপোজিট ডাটা আছে এখানটা একটা ক্লিক করে দেন। তো এখানটা একটা ক্লিক করার পর এখানটা দেখতে পারবেন সাবমিট সাকসেসফুল হয়ে যাবে আপনাদের। তারপরে এখানটা দেখতে পারবেন 10 থেকে 30 মিনিটের মধ্যে তারা চেক করে আমাদের এটা কনফার্ম করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে তারপরে অপেক্ষা করবেন 10 থেকে 30 মিনিট। তো এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে মাত্র হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো তারপরে আমি কমপ্লিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে 10 থেকে 30 মিনিট লাগে না, হাইস্ট গেলে 2 থেকে 3 মিনিট লাগে। তারপর টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এখানে দেখতে পারবেন। এখান থেকে উপরেরটা ছিল ডিপোজিট, এটা টাস্ক, নিচেরটা হচ্ছে উইথড্রলের ডাটা, ঠিক আছে। উইথড্রলের
টাস্ক আপনাদের। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, ব্যাক করে হচ্ছে চলে আসবেন হচ্ছে বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর এইখানটায় দেখতে পারবেন যে আইকন আছে এটা একটা, এইখানটা একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাসেট লেখা আছে, অ্যাসেট একটা ক্লিক করে দেন। তারপর এখান থেকে এই যে এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা উইথড্রোতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ডাটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এটা নিয়ে নিতেছি। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখান থেকে TX ID যে রেখে এটা কপি করেন। কপি করার পর সেম আপনার হচ্ছে ওয়েব3তে চলে যাবেন, এগেন টাস্কে চলে আসবেন, কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন এক্সচেঞ্জার বাইন্যান্স সিলেক্ট করে দেবেন, নেটওয়ার্ক BSC সিলেক্ট করে দেবেন, তারপরে এখান থেকে টোকেন USDT সিলেক্ট করে দেবেন। তো সেম লাইক এখান থেকে উইথড্রয়াল যে স্ক্রিনশটটা নিলেন এটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে যে আইডিটা যে দিলেন এখান থেকে হ্যাশট্যাগ আইডিটা আপনাদের স্ক্রিনশটের, তো এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর এখানটা দেখতে পারেন সাবমিট উইথড্রয়াল ডাটা আছে, এখানটা একটা ক্লিক করে দেওয়ার পর এখানটায় আপনি দেখতে পারবেন সেম লাইক এখানটা দেখাবে হচ্ছে 10 থেকে 30 মিনিট, বাট তখন লাগে না, হাইস্ট গেলে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো এখান থেকে তারপর আপনারা কী করবেন, ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই লাইভেই করে দেখা দিলাম। তারপরে এখন ব্যাক করে চলে আসবেন, তারপরে এই দুটো টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিয়েছি। তো তার জন্য কমপ্লিটে ক্লিক করেন, তারপরে কমপ্লিট নাওতে ক্লিক করে দেন। কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার পর তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আমি টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন আপনাদের আমি এইরকম একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। তো এইখান থেকে আপনারা কী করবেন, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে হচ্ছে উপরে হচ্ছে আপনারা কী করবেন, যে সজাটা আছে যে এটা দিয়ে দেবেন উপরে, ঠিক আছে। তো এইখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার ক্লিক করে এই বড়টা দিয়ে দেবেন মানে নিচে। তো এইখান থেকে যে এইভাবে দিয়ে দেবেন। তারপর এখান থেকে এটা দিয়ে দেবেন, এখানটা লিখবেন হচ্ছে মাইক্রোওয়েভ দিবেন। তারপর হচ্ছে এইখান থেকে টাইম সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে 20 দিয়ে দিলাম, নিচেরটাও 20 দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখান থেকে আন্ডার রিভিউতে চলে যাবে। তারপর ব্যাক করে চলে আসে, এখানটা ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন এটাও আপনাদের লাইভে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানটায় সবার লাস্টের টাস্কটা কীভাবে করবেন সেটা দেখাই দিতেছি। তার জন্য কী করবেন, এখানটায় দেখতে পারবেন ভেরিফাই যে আছে, এখানটা ক্লিক করে দেওয়ার পর এখানটায় কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে এটার কোনো আপডেট পাইলাম না এবং কি এখান থেকে সাবমিট করার কোনো অপশন নাই। তো এটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো আপনারা এটা কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে, সবার নিচের টাস্কটা। তো এখন দেখাই দিতেছি আপনারা সর্বনিম্ন কম ফিতে আপনারা কীভাবে ট্রেড করবেন বাইন্যান্সে আলফাতে আপনারা জয়েন করার জন্য, ঠিক আছে। আপনারা হচ্ছে জয়েন করতে কিন্তু 61 আলফা পয়েন্ট লাগবে। তো আমরা যদি আপনাদের সাপোজ একটা বুঝাই দিই, তো এইখানটা দেখতে পাচ্ছেন আপনি যদি প্রতিদিন $1000 ট্রেড করেন আর যদি আপনি হচ্ছে অ্যাকাউন্টে রাখেন $100, তাহলে আপনার হচ্ছে প্রতিদিন 11টা করে পয়েন্ট পাবেন। তাহলে 6 দিনে আপনার 66টা পয়েন্ট হয়ে যাইতেছে। 6 দিনে আপনার হচ্ছে 66টা, ঠিক আছে। 6 দিন থেকে আপনারা হচ্ছে ট্রেড করতে পারবেন। যদি আপনার কাছে 10টা করে পয়েন্ট নিতে পারেন প্রতিদিন, তাহলে হচ্ছে 6 দিনে আপনাদের 60টা পয়েন্ট হয়ে যেতেছে। তাহলে আপনারা হচ্ছে ইলিজিবল তারপর দিন থেকে হয়ে যেতেছেন, ঠিক আছে। তো আপনার কাছে যদি হচ্ছে থাকে $50 বা হচ্ছে $50-80, তাহলে আপনারা হচ্ছে কী করবেন, প্রতিদিন $1000 করে ট্রেড করবেন। তাহলে হচ্ছে 6 দিনে আপনার 60 পয়েন্ট হয়ে যাবে। তাহলে আপনারা তারপর থেকে ইলিজিবল হয়ে যাবেন। তো এখন আপনারা সর্বকম ফিতে আপনারা কীভাবে ট্রেডটা করবেন সেটা দেখাই দিতেছি। তার জন্য এখান থেকে মার্কেটে চলে আসবেন। আসার পর এখানটা আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল হোমে ক্লিক করে দেওয়ার পর এখানটা মোরে ক্লিক করে তারপর এখান থেকে আলফা সার্চ করবেন। তো এখান থেকে আলফা সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আলফা যে ইভেন্ট আছে এখানটা একটা ক্লিক করে দেন। তো এখান থেকে আলফা পয়েন্টে ক্লিক করে দেবেন, আলফা পয়েন্টে না আলফা ইভেন্টে। তো আমি এখান থেকে আলফাটা সার্চ করে দিই। তো এখান থেকে আলফাটা সার্চ করার পর এখান থেকে আলফা যে ইভেন্ট আছে আলফা ইভেন্টে একটা ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের পয়েন্ট দেখতে পারবেন। প্রতিদিন 11টার দিক পয়েন্ট অ্যাড করে দেয়, 11 থেকে 12টা, ঠিক আছে। সকাল 11টার দিক প্রতিদিন পয়েন্টটা অ্যাড করে দেয়। তো এইখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কালকে আমি ট্রেড করছিলাম এখান থেকে $4000, তার মধ্যে এখান থেকে আমার $100 হোল্ড ছিল, এই কারণে আমি পাইছি 12টা করে পয়েন্ট। তো আজকে আমি আপনাদের দেখাই দেবো কীভাবে আপনারা ট্রেড করবেন আর হচ্ছে স্বল্প ফিতে, ঠিক আছে। আর যদি আপনাদের কাছে বেশি ডলার থাকে তাহলে তো কম ফি যাবে আরও। তো আমি একটা হিসাব করে দেখাই দিই আপনাদের। তো আপনারা যদি এখান থেকে যে কোজো যে টোকেনটা আছে তো এইখানটা এটাতে যদি ট্রেড করেন, আর আলফাতে আপনারা হয়তো জানেন যে হচ্ছে শুধু বাই কাউন্ট করে, কোনো প্রকার সেল কাউন্ট করে না। তো আপনার কাছে যদি সাপোজ $50 থাকে তাহলে যদি আপনি করেন সেক্ষেত্রে 20 বার যদি করেন তাহলে হচ্ছে $1000 ট্রেড হয়ে যাবে। $1000 ট্রেডে আপনার হচ্ছে প্রতি ট্রেডে ফি কাটবে 20 সেন্ট, তাহলে হচ্ছে আপনার 40 সেন্ট প্রতিদিন ফি যাবে। 40 সেন্ট যদি প্রতিদিন ফি যায় 60 দিনে 60 পয়েন্ট, তারপর থেকে 6 দিনে 60 পয়েন্ট, তাহলে তারপর থেকে আপনারা হচ্ছে আলফার জন্য এলিজিবল হয়ে যাবেন। আর আলফার জন্য এলিজিবল হয়ে যাওয়ার পর পরে যে আপনারা ট্রেড করবেন না তেমন না, ঠিক আছে। আপনার হচ্ছে প্রতিদিন ট্রেড করা লাগবে, এটা বাধ্যতামূলক। আপনারা 6 দিন পর ট্রেড বন্ধ করে দেবেন এমন কিন্তু হবে না। আই হোপ বুঝতে পারছেন। পরে যদি এই কমেন্ট করেন তাহলে কিন্তু রিপ্লাই দিব না, ঠিক আছে।
তো এখন আপনার ট্রেড করার জন্য এখানে দেখতে পারবেন আরেকটা নিয়ম দেখা দেয়, এখানে দেখতে পারবেন এই যে আলফার যেগুলো নিউ টোকেন আসছে এগুলোতে যদি ট্রেড করেন 4x কাউন্ট হবে। 4x কি, তো আমি যদি বুঝাই দিই, এখান থেকে যদি আপনি $50 থেকে $50 দিয়ে যদি একবার বাই করেন সেই ক্ষেত্রে আপনার $200 এখান থেকে কাউন্ট হবে, $200, ঠিক আছে, একবার বাই করলে $200 কাউন্ট হবে। তো এখান থেকে আর যদি আপনারা এগুলা টোকেনে করেন, যে টোকেনটা দেখাই দিলাম এই যে কোজো টোকেনটা আছে, কোজো টোকেন কিন্তু আপ ডাউন করে না, ঠিক আছে, এখানে দেখতে পারবেন একবার স্টেবল কয়েন, ঠিক আছে, এটা যদি করেন সেই ক্ষেত্রে ডলার রিস্ক কম, মানে লস হবে না। আর যদি আপনারা অন্য টোকেনে করেন এগুলাতেও অত ফি যায় না, কিন্তু হচ্ছে আপনাদের ওই টোকেন আপ ডাউন করলে তখন ফি মনে করেন লস হয়, তখন লস করে সেল করা লাগে 50 সেন্ট বা 20 সেন্ট এরকম। তো আমি আপনাকে দেখাই দিতেছি এই যে টোকেনটা আছে MCH টোকেনটা আছে, তো এটা ট্রেড করে দেখাই দেয়। যদি টোকেন কিন্তু ডাউন খাইছে, ঠিক আছে, এটা ট্রেড করা উচিত হবে না। তো এইখানে দেখতে পারবেন AKE যে টোকেনটা আছে এটাতে দেখতে পাচ্ছেন যদি ট্রেড করেন সেক্ষেত্রে 4x কাউন্ট হবে। তো এইখান থেকে এটাতে ট্রেড করে দেখাই দিতেছি। তো এখানে আমি ট্রেডে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে মাস্ট এই যে এখানে দেখতে পারবেন প্রাইসটা আছে, প্রাইসটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিবেন। তো আমি এখান থেকে 100 দিয়ে দিতেছি, 100, ঠিক আছে, 100 দিয়ে দিলাম। তারপর এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে দিলাম, প্রাইসটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে বাই করে নিলাম, তারপর এখান থেকে সারাম সেল করে দিলাম, ঠিক আছে, বেশি হোল্ড করবেন না। তো এখানে দেখতে পারবেন আমার কিন্তু কোনো ফি যায়নি, ঠিক আছে। তো আমি যদি দেখাই দিই আগে সেল হোক আমরা এটা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেল হয়ে গেছে ফাইনালি। তো এখান থেকে আমরা হিস্টোরিতে ক্লিক করে এখান থেকে অর্ডার আইডিতে ক্লিক করে এখান থেকে অর্ডার হিস্টোরিতে যদি আমরা দেখি এখান থেকে আমাদের ফি কিন্তু কোনোই কাটে না। এই যে দেখতে পাচ্ছেন 99.9999 মানে 99.9977 মানে হচ্ছে 1 সেন্টের মতো খালি ফি কাটছে। 1 সেন্ট ফি দিয়ে আপনারা হচ্ছে ট্রেড করলেন কত ডলার, আমি $100 দিয়ে করছি, তাহলে আমার কাউন্ট হচ্ছে 4 মানে $400 ট্রেড কাউন্ট হয়েছে। তো এখান থেকে মোরে ক্লিক করে এখান থেকে আলফাতে ক্লিক করে দেই, তো আলফা সার্চ করে দেই ALPHA। তো এখান থেকে আলফা ইভেন্টে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে $1188 আমার কাউন্ট হয়েছে, আগে ছিল $700। তো বুঝতে পারছেন। তো এইভাবে ট্রেড করতে পারেন। প্রতিদিন যদি আপনারা $100 করে ট্রেড করেন সেই ক্ষেত্রে 1000 করে ট্রেড করেন তাহলে 6 দিনে 60 পয়েন্ট হয়ে যেতেছে। আর যদি আপনারা আলফা ইভেন্টের জন্য করেন তাহলে আপনাদের প্রতিদিন ট্রেড করা লাগবে $4000, আর হচ্ছে হোল্ড করা লাগবে $100, আর হচ্ছে আপনাদের 2 দিন $8000 করে ট্রেড করা লাগবে, মানে হচ্ছে আপনাদের 13 দিন ট্রেড করা লাগবে হচ্ছে $4000 করে, আছে 2 দিন ট্রেড করা লাগবে $8000 করে। তো আই হোপ বুঝতে পারছেন। তো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমার চ্যানেলে মেসেজ করলে 100% রিপ্লাই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও।